আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ফব টিভির নিয়মিত আয়োজন ফব জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানে। আপনারা জানেন যে আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর আমাদের এখানে অতিথিরা দিয়ে থাকেন। তার ধারাবাহিকতায় আমাদের আজকের অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আবুল কাশেম গাজী সাহেব। আমরা শুরুতেই তার সাথে একটু পরিচিত হয়ে নিই। উস্তাদ, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছি আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনি জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি আমরা আমাদের দর্শকদের পাঠানো প্রশ্ন, অর্থাৎ দর্শকরা আমাদেরকে মেইলে যে প্রশ্ন পাঠায় বা আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে যে প্রশ্নগুলো করে, জি ওগুলো থেকে বাছাই করে একটা টপিক আমরা নির্ধারণ করি জি এবং সবগুলো প্রশ্ন একসাথে করে আমরা দর্শকদেরকে জানানোর চেষ্টা করি। তো দর্শক, আমাদের আজকের টপিক হচ্ছে ভ্রাতৃত্ব ও ঐক্য। এটা নিয়ে আপনারা বেশ কিছু প্রশ্ন আমাদেরকে দিয়েছেন, তো আমি আমাদের ওস্তাদের কাছ থেকে সেই প্রশ্নের উত্তরগুলো জেনে নিব ক্রমান্বয়ে। শুরুতেই একজন দর্শক প্রশ্ন করেছেন যে মুসলিম ভ্রাতৃত্বের ভিত্তি কিসের উপর স্থাপিত? আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভ্রাতৃত্ব রক্ষা করা ইসলামের দৃষ্টিতে ফরজ এবং ভঙ্গ করা কবিরা গুনাহ। কোরআন মাজিদে আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেছেন, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা দিন কায়েম করো, এই ব্যাপারে পার্থক্য করো না। দিন কায়েম করার ক্ষেত্রে পরস্পরের ভ্রাতৃত্বের মাধ্যমে যে সংগঠিত হবে, সেই সংগঠনের মাধ্যমে দিন প্রতিষ্ঠিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের দাওয়াত দিয়ে সাহাবায়ে কেরামকে একত্রিত করেছেন, তারপর তিনি দিন প্রতিষ্ঠিত করেছেন। সুতরাং ভ্রাতৃত্ব ছাড়া দিন প্রতিষ্ঠিত করা এবং সেই দিনকে শক্তিশালী করা কোনোভাবে সম্ভব নয়। কোরআন মাজিদে এই জন্য ভ্রাতৃত্বের কথা বলা হয়েছে। অন্য আয়াতে বলা হয়েছে যে তোমরা তোমাদের যাদেরকে শত্রু ভাবতেছো তাদের সাথে তোমরা সুন্দর ব্যবহার করবে, তখন তারা কি হয়ে যাবে? কান্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা সীসাডালা প্রাচীরের মতো হয়ে যাবে। এবং একসময় যে শত্রু ছিল অলিয়ন হামিম, তারা অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। ওই জন্য ভ্রাতৃত্ব রক্ষা করা কোরআনের দৃষ্টিতে এবং পরস্পরে বিভেদ তৈরি না করা, সেটার ব্যাপারে বলা হয়েছে। কোরআনে বলা হয়েছে অল ফিতনাতু আকবারু মিনাল কাতল, ফিতনা সৃষ্টি করা, দ্বন্দ্ব সৃষ্টি করা, মারামারি, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা, এটা আকবারু মিনাল কাতলে, হত্যার চাইতে জঘন্য। সুতরাং যে কোনোভাবে ভ্রাতৃত্ব রক্ষা করতে হবে, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হবে, সেক্ষেত্রে স্যাক্রিফাইস করতে হবে, কিছু ছাড় দিতে হবে। আমার সব দাবি রক্ষা করবে আরেকজন এবং আরেকজনের কোনো দাবি আমি শুনবো না, এটা হয় না। আমাকেও কিছু ছাড় দিতে হবে, তাকেও ছাড় দিতে হবে। এভাবে করে ভ্রাতৃত্ব রক্ষা করতে হবে। জি সাহেব, খুবই চমৎকারভাবে আপনি আমাদের প্রশ্নের উত্তরটি দিয়েছেন। তো একজন দর্শক বলেছে, একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছে যে হাদিসে এসেছে যে মুসলমানদেরকে এক দেহ বা এক উম্মাহ হিসেবে বর্ণনা করা হয়েছে। এটা জি, আসলে ব্যাখ্যাটা কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, হাদিস শরীফে এসেছে যে আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। সারা দুনিয়ার মুসলমান যে যেখানে থাকুক, দুনিয়াতে 228টি রাষ্ট্রের সব দেশে মুসলমান আছে এবং কোন কোন দেশে মুসলমান সংখ্যা লঘু আছে। 57টা মুসলিম রাষ্ট্রের সংখ্যা গুরু আছেন, অর্থাৎ বেশি সংখ্যক মুসলমান। এই মুসলমান সারা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছেন, কিন্তু জীবন চলতে গিয়ে আমাদের বিপদ আপদ থাকে, আমরা বিভিন্ন সমস্যা ফেস করি। সেই ক্ষেত্রে যদি কোনো মুসলমান দুনিয়ার কোনো প্রান্তে ক্ষতিগ্রস্ত হন, তাহলে অন্য প্রান্তের মুসলমান যখন সেটা জানতে পারবেন তখন তিনি ব্যথিত হবেন। সেই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলমান একটি বডির মতো, একটা শরীরের মতো। তার চোখে যদি যন্ত্রণা হয় তাহলে সমস্ত শরীর সেই যন্ত্রণা উপভোগ করে, আর তার মাথায় যদি যন্ত্রণা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন, সেই মাথার যন্ত্রণার কারণে সমস্ত শরীর সেই যন্ত্রণা ভোগ করে এবং সারা রাত্র সে নির্ঘুম কাটায়। এই জন্য মুসলমানদের বিপদে আপদে যে কাছে থাকুক দূরে থাকুক, তার প্রতি সমবেদনা, হামদর্দি থাকতে হবে, কথায় কাজে সর্বক্ষেত্রে। এটাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন একটা বডির সাথে। আল্লাহ আমাদেরকে একত্রে থাকার, মুসলমানদের বিপদে আপদে সর্বাবস্থায় কাছে থাকার, পাশে থাকার তৌফিক দান করুন। মাশাআল্লাহ।
তো ওস্তাদ, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস দিয়ে উদ্ধৃতি দিচ্ছিলেন। তো দর্শকদের একটা প্রশ্ন ছিল যে রাসূলের জীবনে এরকম ভ্রাতৃত্ব স্থাপনের কোনো সর্বোত্তম ঘটনা এরকম কিছু আছে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য মডেল। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম মডেল, উত্তম নমুনা। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অবদান রেখেছেন, নবুয়তের আগেও একটা অবদান রেখেছেন, হেলফুল ফুজুল গঠনের মাধ্যমে পরস্পরের ভ্রাতৃত্বের মাধ্যমে একত্র করে একটি সংগঠন দাঁড় করেছেন এবং সেই সংগঠনের মাধ্যমে মানুষের উপকার করার চেষ্টা করেছেন। কিন্তু ঈমান গ্রহণের করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ঈমানদারের সংখ্যা ১০০-র কাছাকাছি হয়ে গেছে বা কম বেশি, এই সময়ে আল্লাহ তাকে ঈমান ও আমল নিয়ে হিজরত করতে আদেশ করেছেন সূরা আনফালের ৩০ নম্বর আয়াতে, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। এই আয়াতের মাধ্যমে সেটা বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিভিন্ন সময়ে প্রায় ১০০ জনের মতো লোক মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এই ১০০ লোককে মদিনায় থাকার, খাওয়ার এবং তাদের ব্যবস্থা করা, তাদের সার্বিক সহযোগিতা করা, এটার কোনো আয়োজন ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার আগেই মদিনায় আউস এবং খাজরাজ দুইটা গোত্র বছরের পর বছর মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব, দাঙ্গা হাঙ্গামা করেছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন একজন নবী হিসেবে পাঠিয়েছেন, যেখানে তিনি ১ মাস আগে যাওয়ার আগে ১ মাস আগে ওই এলাকায় তার একটা প্রভাব পড়তো। সেই প্রভাবের একটা অংশ হিসাবে আউস খাজরাজ গোত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার আগেই তারা মিলেমিশে চলে আসছে। কোথায়? সানিয়াতুল ওয়াদা। অর্থাৎ দক্ষিণ দিক থেকে, মক্কার দিক থেকে যারা মদিনায় গমন করেন তাদেরকে ওই সানিয়াতুল ওয়াদা, এখনও সেখানে একটা বাস স্ট্যান্ড আছে, সেইখান থেকে তাদেরকে ওয়েলকাম করা হয়। তো মদিনার লোকেরা আউস খাজরাজ গোত্র একত্র হয়ে ওই সানিয়াতুল ওয়াদায় দাঁড়িয়ে তাদেরকে ওয়েলকাম করেছেন। তালা আল বাদরু আলাইনা, আমাদের মাঝে পূর্ণিমা চাঁদ এসেছে। সুতরাং দুনিয়া যতদিন পর্যন্ত থাকবে তার শুকরিয়া করা আমাদের দায়িত্ব। ওয়াজাবার শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দায়ী। তো এই আউস খাজরাজ গোত্র তারা মিলেমিশে চলে আসছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় ১০০-র মতো মুহাজির নিয়ে মক্কা থেকে মদিনায় গেলেন। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী, অর্থাৎ তখন মসজিদে নববী অতটা ভালো হয়নি, বরং মসজিদে নববী মসজিদে যুলকিবলাতাইন যেটা, সেইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আবু আইয়ুব আনসারীর বাড়ির কাছে অবস্থান করছিলেন। তখন তিনি একজন মুহাজিরকে দাঁড় করতেন আর তিনি বলতেন, তোমরা কে আছো তাকে ভাই হিসাবে নিবে? তখন আনসারদের একজন দাঁড়িয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি। এইভাবে একজন একজন করে সকল মুহাজিরকে মদিনার লোকেরা নিজের দায়িত্বে তার বাড়িতে থাকা, খাওয়া এবং সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়ে বিশ্বাস করে নিয়ে গেছেন। এই যে ভ্রাতৃত্ব, এমনকি কেউ কেউ তার একাধিক স্ত্রী থাকার পরে প্রস্তাব করেছেন যে আমি আমার এক স্ত্রীকে তালাক দিয়ে দিই, তুমি ভাই তাকে বিবাহ করে তুমিও তোমার স্ত্রী নিয়ে থাকো, আমিও আমার স্ত্রী নিয়ে থাকি। এই পর্যন্ত স্যাক্রিফাইস তারা করার চেষ্টা করেছেন। এই যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছেন আনসার এবং মুহাজির, যারা জায়গা দিয়েছেন তারা হয়েছেন আনসার। দুনিয়ার ইতিহাসে সেই আনসার নামটি এখনো সারা দুনিয়াতে প্রচলিত। আর মক্কা থেকে যারা গেছেন তারা হচ্ছেন মুহাজির, একদম নিঃস্ব, নিজের বাড়ি ঘর, টাকা পয়সা, অর্থ, বৈভব সবকিছু ছেড়ে তারা মদিনায় গেছেন। আর মদিনার লোকেরা ভাই হিসাবে নিয়ে তাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন। এইরকম একটা উদাহরণ আজ পর্যন্ত দুনিয়াতে অন্য কোথাও কেউ দেখাতে পারেন নাই, উদাহরণ তৈরি করতেও পারেননি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উত্তম আদর্শ। তিনি এই ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ১০০% সফল, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। তো দর্শকদের একটি প্রশ্ন ছিল যে ভ্রাতৃত্বর মধ্যে যে বৈষম্য, অর্থনৈতিক বৈষম্যের ক্ষেত্রে এটা কি কোনো প্রভাব ফেলে কিনা? হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ভ্রাতৃত্ব আমরা প্রতিষ্ঠা করব, কিন্তু এই ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের কারো টাকা পয়সা কম থাকে, বেশি থাকে, মূলত এটা বেশি প্রভাব ফেলে না। কারণ এখানে মনটা হলো বড় বিষয়। যদি মনটাকে বড় করা যায় তাহলে
একজনের খাবারে দুইজনেই খেয়ে ঘুমানো যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়টা বলেছেন, তোয়ামুল ওয়াহিদে ইয়াকফি লিল ইসনাইন। কখনো কখনো একজনের খাবার দুইজনে খেয়ে যথেষ্ট খেয়ে ঘুমিয়ে থাকা যায়। সেই ক্ষেত্রে একজন যদি পেট পুরে খান আর একজন যদি মোটেও না খান, তাহলে দুইজনেরই অসুবিধা। কারণ যিনি পেট ভরে খেলেন এটা তার স্বাস্থ্যসম্মত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 ভাগের 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি আর 1 ভাগ খালি থাকবে। কিন্তু আমি যদি পেট পুরে খাই, দেখা যাচ্ছে আমার পাশেই একজন অভুক্ত রয়েছেন, তিনি কোনো খাবার পাচ্ছেন না। তিনি এই খাবার না থাকার কারণে এই যন্ত্রণায় তিনি ঘুমাতে পারবেন না। আর একজন বেশি খাওয়ার কারণে তার পেটের যন্ত্রণা হবে। এই প্রসঙ্গে একটা কাহিনী আছে। সংক্ষিপ্ত কথা হচ্ছে এই যে ধনী মানুষেরা বেশি সম্পদ ভোগ করে, এজন্য তাদের রোগ হয়। আর গরিব মানুষ না খেয়ে থাকার কারণে তাদের রোগ হয়। তো ধনীরা যতটুকু বেশি খায় ততটুকু যদি ওই গরিবকে দিত, তাহলে দুইজনের একজনেরও রোগ হতো না। এজন্য বলা হয় ধনী মানুষের পেট ব্যথা গরিব মানুষের প্রতিশোধ। এজন্য আমরা লক্ষ্য করব যে আর্থিকভাবে সচ্ছল অসচ্ছল থাকা, এটার উপরে অনেক কিছু নির্ভর করে না ভ্রাতৃত্ব রক্ষা করার ক্ষেত্রে। বরং কম থাকলেও আমরা ভ্রাতৃত্ব খুব ভালো করে রক্ষা করতে পারি, আর বেশি থাকলেও কখনো কখনো রক্ষা হয় না। মনটাই বড়, মনটাকে বড় করতে হবে, মনটাকে উজাড় করে মানুষকে দিতে হবে, তাহলে আমাদের সবকিছুই প্রতিষ্ঠিত হবে, সব সুন্দর হবে। মাশাআল্লাহ, খুব চমৎকারভাবে আমাদের শায়েখ আপনাদের করা প্রশ্নগুলোর উত্তর দিচ্ছে। দর্শক, আপনারা দেখছেন ফব টিভি নিবেদিত ফব জীবন জিজ্ঞাসা অনুষ্ঠান। আপনারা চাইলে এখনও প্রশ্ন করতে পারেন, আমাদের স্ক্রলে দেওয়া মেইলে আপনারা প্রশ্ন পাঠাতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব কমেন্ট সেকশন তো ওপেন আছে আপনাদের জন্য। আপনারা চাইলে আপনাদের যে কোনো প্রশ্নর উত্তর জানতে প্রশ্ন করতে পারেন। তো শায়েখ, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিল যে কারোর সাথে সম্পর্ক যদি ভেঙে যায়, জি, সেক্ষেত্রে ইসলামিক উপায়ে ফিরে আসার উপায় কি, বা এটার কোনো ইয়ে আছে কিনা? হ্যাঁ, আমরা দৈনন্দিন জীবনে চলতে ফিরতে আমাদের বিভিন্ন ধরনের বাধা বিপত্তি চলে আসে। মন কষাকষি হয়, দর কষাকষি হয়, সম্পর্কে উন্নতি হয়, অবনতি হয়। এই অবনতি হয়ে একজন আরেকজনকে অ্যাভয়েড করে, বর্জন করে। তার সাথে পথে দেখা হয়, কথা বলে না। তার সাথে পথে মুখোমুখি হয়, সে সালাম দেয় না। এই অবস্থা থেকে উন্নতি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলা বিষয় বলেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে দুইজন যারা একজন আরেকজনের সাথে কথা বলে না, সালাম দেয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মুসলমানের আরেকজন মুসলমানকে 3 দিনের বেশি বয়কট করার সুযোগ নেই, তাকে বর্জন করার সুযোগ নেই। সুতরাং 3 দিনের মধ্যেই তারা মিলে যাবেন। হ্যাঁ, মনোমালিন্য হতে পারে, রাগ লাগতেই পারে, জিদ হতে পারে, কিন্তু সেটা রাখা যাবে না। সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইজনই যখন একজন আরেকজনকে বর্জন করে, অ্যাভয়েড করে, খায়রুহুম মান ইয়াবদাউ বিসসালাম, এই ক্ষেত্রে যিনি প্রথম সালাম দিয়ে ওই মনের কষ্টটা দূর করে ফেলেন, তিনি হলেন আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। সুতরাং মনোমালিন্য হতে পারে, মনোমালিন্য দূর করার জন্য তৃতীয় পক্ষ আসতে পারে। যারা পরস্পরের বন্ধু আছে তারা যখন জানবে দুইজনের মধ্যে মনোমালিন্য হয়েছে, তখন তারা কি করবেন? এই দুইজনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করার কাজ করবেন। সেই কাজ করতে গিয়ে যদি কিছু মিথ্যা কথা বলতে হয়, সেই মিথ্যা কথা জায়েজ বলা হয়েছে। আল্লাযী ইয়ানমি ইলাইহি খায়রান ওয়া ইয়ানমি ইলাইহি খায়রান, একজনের কাছে গিয়ে বলবে যে ভাই আপনার সাথে আপনার ভাই অমুকের সাথে তো একটা মনোমালিন্য হয়ে গেছে, আমি তো ওনার বাড়িতে গেছিলাম, তার সাথে কথা বলছি, বিষয়টা উঠছিল, আসলে তিনি খুব দুঃখিত, আপনার সাথে একটা কথায় কথায় কারণে একটা জিদ হয়ে গেছে, মনোমালিন্য হয়ে গেছে, আসলে উনি দুঃখিত। আসলে কিন্তু উনি দুঃখিত বলেননি। এই যে বাড়িয়ে বলার পরে ইনি এখন বলবে আসলে আমারও তো ভুল হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমাদের মধ্যে একটু মধ্যস্থতা করেন। তো এখন তো এইজন কিন্তু সঠিকই বললেন যে আমার ভুল হয়ে গেছে। এইবার আপনি তার কাছে গিয়ে বলেন যে ভাই সে তো ভুল স্বীকার করছে, এখন একটু মিলে গেলে ভালো হয়। তখন দুইজনের মধ্যে কিন্তু বিষয়টা সহজ হতে পারে, সালাম বিনিময় হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন? সাহাবায়ে কেরামের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি এই জন্য যে সোমবার বৃহস্পতিবার মানুষের আমলগুলো আল্লাহর কাছে পৌঁছায়, আমি চাই আমার আমলগুলো রোজাদার অবস্থায় পৌঁছাক।
এবং এই সোমবার বৃহস্পতিবার আল্লাহ তার বান্দাদেরকে মাফ করে দেন। ইল্লা যা হাজিরাইন, তবে ওই দুজনকে মাফ করেন না যারা একজন আরেকজনকে বর্জন করে, দেখা হয় সালাম দেয় না, দেখা হয় কথা বলে না। ফেরেশতাদেরকে বলেন দা হুমা হাত্তা ইয়াস্তালিহা, এদের আমল রেখে দাও, এরা দুইজন মীমাংসা হয়ে পরস্পরে মিলে সালাম কালাম বিনিময় করে মনের দুঃখ কষ্ট দূর করে মনের হিংসা দূর করে তারপর তারা চলে আসবে, তখন তাদেরকে মাফ করে দেব। তাহলে আপনি লক্ষ্য করেন যে আল্লাহ তাআলা সোমবার বৃহস্পতিবার সব বান্দাদেরকেই মাফ করে দেন। কাদেরকে মাফ করেন না? যারা একজন আরেকজনকে যে কোনো কারণে বর্জন করছে, দেখা হয় কথা বলে না, দেখা হয় সালাম দেয় না। এবং এর মধ্যে ভালো সে যে প্রথম সালাম দিয়ে এটা দূর করে। আর তৃতীয় ব্যক্তির দায়িত্ব হলো এখানে সে একটু কথা বাড়িয়ে বলে, মিথ্যা বলে তাদের মধ্যে মীমাংসা করলে সেই মিথ্যার জন্য সে অভিযুক্ত হবে না, বরং এটা একটা সওয়াবের কাজ হবে। মাশাআল্লাহ, খুবই চমৎকার ভাবে আপনি আমাদেরকে প্রশ্নের উত্তরগুলো দিলেন। তো আমাদের সর্বশেষ প্রশ্ন, যে দ্বীনি ভ্রাতৃত্ব এবং ভ্রাতৃত্বের মধ্যে আসলে তফাৎটা কোথায়? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলছেন। কখনো কখনো বলা হয় যে দ্বীনি ভ্রাতৃত্ব বেশি শক্তিশালী রক্তের ভ্রাতৃত্বের চাইতে। এটা একটা আরবি প্রবাদ রয়েছে। সেই হিসাবে আমরা লক্ষ্য করব যারা দ্বীনের ভিত্তিতে একত্র হয়েছে তাদের বন্ধুত্বটা অনেক বেশি হয়। যারা রক্তের ভ্রাতৃত্বে আছে তাদের মধ্যে তো শুরুতেই একটা গন্ডগোল হয়ে গেছে। কাবিল তার আপন ভাই হাবিলকে খুন করেছে। সেইখানে কিন্তু খুন করার মতো কোনো কাজ হাবিল করেনি, কিন্তু দুষ্ট শয়তান কাবিলকে উত্তেজিত করেছে এবং সে তার আপন ভাইকে খুন করেছে। খুন তো সেখান থেকে শুরু হয়ে গেছে। সুতরাং আপনের মধ্যে যে বিভেদ তৈরি হয় তার উদাহরণ তো সেখান থেকেই শুরু হয়ে গেছে। কিন্তু দ্বীনের ভিত্তিতে যারা একত্রিত হয় তাদের মধ্যে এমন একটা ভ্রাতৃত্ব হয়। আমরা লক্ষ্য করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিয়ে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সংখ্যা তারা কম ছিল, মাত্র ৩১৩ জন, অপরপক্ষে ছিল ১,০০০। এই ৩১৩ জন দ্বীনের ভিত্তিতে একত্র হয়েছে এবং আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছেন ১,০০০-এর বিরুদ্ধে। ১,০০০-এর মধ্যে বংশীয় ভ্রাতৃত্ব ছিল, কিন্তু ৩১৩ জনের মধ্যে সবার মধ্যে বংশীয় ভ্রাতৃত্ব ছিল না। তারা বিভিন্ন জায়গা থেকে উঠে আসা লোক। সুতরাং আমরা লক্ষ্য করছি দ্বীনের ভ্রাতৃত্ব বেশি মজবুত রক্তের ভ্রাতৃত্বের চাইতে। তবে রক্তের ভ্রাতৃত্বকে আমরা অস্বীকার করি না। রক্তের ভ্রাতৃত্ব অনেক সময় মজবুত হতেই পারে, কিন্তু দ্বীনের ভ্রাতৃত্ব যেটা কোনো রক্তের সম্পর্কই নাই সেটা অনেক ক্ষেত্রেই আমরা মজবুত দেখি, যেহেতু তারা দ্বীন বুঝে শুনে তারা একত্র হচ্ছেন। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, যে হাদিস আল্লাহ বলেছেন রাসূলুল্লাহর ভাষায়, তার নাম হাদিসে কুদসি। আল্লাহ তাআলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে বলবেন, আইনাল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাবাদিলিনা ফিয়া, যে সমস্ত লোকেরা কোথায় যারা পরস্পরে ভ্রাতৃত্ব রক্ষা করেছে নিজেদের মধ্যে এবং একজন আরেকজনের জন্য খরচ করেছে, একজন আরেকজনের জন্য স্যাক্রিফাইস করেছে, একজন আরেকজনের জন্য সহানুভূতি করেছে, তাদেরকে এমন এক মঞ্জিল, এমন এক বসার সিট দেওয়া হবে। হাদিস শরীফে এসেছে, এই হাদিসে কুদসিতে বলা হয়েছে যে নবী রাসূলগণ সেই সিটের জন্য, সেই আসনের জন্য আগ্রহ প্রকাশ করবেন যে ওই জায়গাটা যদি আমার হতো অনেক ভালো হতো। অর্থাৎ পরস্পরে যারা মিলেমিশে থাকে, ভাই ভাই থাকে, সে সমস্ত লোকদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদার কথা বলেছেন। সহিহ বুখারীতে আরো একটি হাদিস রয়েছে, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে ৭ শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সেই দিন ছায়া দিবেন যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার মধ্যে রাজুলানে, ২ জনের কথা বলা হয়েছে, তাহাব্বা ফিল্লাহ ইজতামা ফিহি ওয়াফতারাকা ফিহি, যারা ২ জন আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে এবং সেই উদ্দেশ্যে একত্র হয়েছে, আবার আল্লাহর ভালোবাসায় তারা নিজেদের কাজে যেতে নিজেরা পৃথক হয়ে গেছে, শত্রুতার জন্য পৃথক হয়নি। তো এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা সেই দিন কিয়ামতের দিন ছায়া দিবেন, যেদিন কোনো ছায়া থাকবে না। সুতরাং দ্বীনি ভ্রাতৃত্ব, ইসলামের ভ্রাতৃত্ব, এটা হচ্ছে সবচেয়ে মজবুত এবং এটা জেনে বুঝে করা হয়। আর রক্তের ভ্রাতৃত্ব রক্তের সম্পর্কের কারণে হয়ে গেছে, কিন্তু চরিত্রগতভাবে ২ জন ২ মেরুতে চলে গেলে
তখন সেই ভ্রাতৃত্ব রক্ষা পায় না। তবে আমরা আশা করব সব ধরনের ভ্রাতৃত্ব রক্ষা পাক এবং সবাই মিলেমিশে থাকুক। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা মনে করছি যে আপনারা আপনাদের করা প্রশ্নগুলোর সঠিক উত্তর পেয়েছেন এবং আপনাদের মনোপুত হয়েছে। আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, ফব টিভির পক্ষ থেকে আমাদের শাইখকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানে এসে আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু জ্ঞান দান করার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহেও এরকম আরও একজন বিজ্ঞ আলেমকে নিয়ে আমরা হাজির হব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।